17 বছর নির্বাসন শেষে দেশে ফিরে ক্ষমতার কেন্দ্রে তারেক রহমান। দক্ষিণ এশিয়া ও বিশ্ব রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বাংলাদেশের নতুন এই নেতা, এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম। দীর্ঘ নির্বাসন শেষে গেল বছরের ডিসেম্বরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফেরার পর পাল্টে যেতে থাকে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ। এমনটাই বলছেন বিশ্লেষকরা। ফেরার পর থেকেই নির্বাচনী প্রচারণায় ছুটে বেরিয়েছেন দেশের নানা প্রান্তে। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সব ঠিক থাকলে সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমান হতে চলেছেন আগামীর প্রধানমন্ত্রী। এবার বিএনপি চেয়ারম্যানকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম টাইম, যেখানে গেল জানুয়ারিতে একই সাময়িকীতে দেয়া তার বিশেষ সাক্ষাৎকার থেকে 5টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে আনা হয়েছে, যেগুলো দিয়ে বিশ্লেষণ করা হয়েছে কিভাবে এই নেতা আঞ্চলিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। প্রথমেই জাতিকে ঐক্যবদ্ধ করে তোলার প্রসঙ্গটি আসে। ওই সাক্ষাৎকারে যেভাবে বাংলাদেশিদের এক করার কথা বলেছিলেন, তা করতে হলে তারেক রহমানকে নিরলস কাজ করতে হবে, ফিরিয়ে আনতে হবে প্রাতিষ্ঠানিক আস্থা। হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পরও বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা তেমন একটা কমেনি, বরং উচ্চ মূল্যস্ফীতি এবং টাকার মান আরও দুর্বল হওয়ায় সাধারণ পরিবারগুলো বিপাকে। প্রতিশ্রুতি অনুযায়ী অর্থনৈতিক সংকট মোকাবেলায় কাজ করতে হবে বিএনপি চেয়ারম্যানকে। টাইমকে তারেক রহমান বলেছিলেন, হাসিনার সময় ভারতের সঙ্গে বাংলাদেশের করা অনেক চুক্তিতে অসামঞ্জস্যতা রয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপনে সংশোধন করা দরকার। তাই ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামনের দিনের সম্পর্ক বিশেষ গুরুত্ব বহন করবে। টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ইসলামপন্থীদের উত্থানও নিয়ন্ত্রণ করতে হবে তারেক রহমানকে। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। আন্দোলনে প্রাণ হারানো ব্যক্তিদের নিয়ে সামনের দিনের পরিকল্পনা ও বড় দায়িত্ব পালনের দিকে জোর দেন বাংলাদেশের এই নেতা। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।